আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি বর্ষা। আপনাদেরকে আজকে দেখাবো চাল কুমড়া শাক আর পোয়া মাছের ঝোল কীভাবে রান্না করতে হয়। দেখেন, আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাও অনেক ভালো করে গরম করে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো ভেজে নেব। কড়াইটা অবশ্যই বেশি গরম করে নিতে হবে, না হলে মাছগুলো কড়াইতে লেগে যাবে। এখন মাছগুলো আমি একটা সাইডে উল্টে দেব। তো দেখেন, আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা ভালো করে হয়ে গেছে। এখন মাছগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচানো দিয়ে দেব। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো লবণ। এখন দেব বেটে রাখা মশলাগুলো। তারপর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি জিরা রসুন বেটে রেখেছিলাম, মরিচ বাটিনি, যেহেতু কাঁচা মরিচ দিয়েছে, শুকনো মরিচের গুঁড়ো। এখন কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা শুকনো শুকনো করে কষাবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো দেখেন, আমার মশলাটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে। সুন্দর একটা কালার চলে এসেছে, তেলটাও উপরে উঠে এসেছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। অবশ্যই একটু বেশি করে ঝোলের পানি দিতে হবে, যেহেতু আমি এটা ঝোল রান্না করব মাছ দিয়ে শাকটা। তো এখন পানিটা বলক চলে এসেছে। দেখেন, এখন আমি চাল কুমড়া শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিট পর নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এখন দেখেন, আমার রান্নাটা হয়ে গেছে। এটা কিন্তু বেশ অনেকটা ঝোল আছে। তো দেখেন, এই তো আমার রান্নাটা যদি ভালো লাগে, চাল কুমড়া শাক আর পোয়া মাছের ঝোল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।